হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, জবাব দেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েলও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা বলে বসে থাকবে না তারা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গতকাল বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইরানের আরেকজন কর্মকর্তা। আর ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অবশ্যই চালানো হবে, কোনো সন্দেহ নেই। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। হামাস ও হিজবুল্লাহর নেতাকে হত্যার পর যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলও। বৃহস্পতিবার ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। আমাদের উপর কোনো আগ্রাসন চালানো হলে তার হিসাব ভালো মতো চুকিয়ে দেওয়া হবে। কেউ যদি আমাদের উপর হামলা চালায় তার জবাবে পাল্টা হামলা চালানো হবে। বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর হুমকির পর একই কথা বলেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। তার করা ভাষ্য ছিল, ভারী মূল্য চুকানোর আগে বড় বড় কথা, হুমকি ও মিথ্যা বলা বন্ধ করুন নাসরুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে পূর্ণ শক্তি খাটাবো আমরা।